কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লেগেছে। ছবি একবার দেখুন, কি ভয়ঙ্কর পরিস্থিতি। পুড়ে খাক হয়ে গিয়েছে কাটোয়া আজিমগঞ্জ ট্রেনের একটি গোটা কামরা। ইচ্ছাকৃতভাবে কি ট্রেনে আগুন লাগানো হয়? তদন্তে এডিআরএম হাওড়া, উদয়কেশরী সহ 5 জন বিভাগীয় আধিকারিক। সূত্রের খবর, কাটোয়া স্টেশনে আজ যাবে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল। ছবি দেখতে পাচ্ছেন, আগুন লেগে একেবারে ট্রেন একটা কামরা গোটাটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। গোটা ট্রেনের গায়ে কিন্তু সেই তীব্র আগুনের ছাপ রয়ে গিয়েছে, একেবারে পোড়ার চিহ্ন রয়ে গিয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের দল তারা আজকে কাটোয়া স্টেশনে যাবে। কিভাবে আগুন লাগলো, তাহলে কি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হলো? গোটাটাই জানার জন্য তদন্ত শুরু হচ্ছে। কাটোয়া স্টেশনে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল এবং সেই সময় একেবারে একটি কামরাতে হঠাৎই আগুন লেগে যায়। দাউ দাউ করে গোটা ট্রেনে আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রেনের কি ভয়ঙ্কর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। গুজরাতে কাজে গিয়ে রহস্য মৃত্যু পশ্চিমবঙ্গের বাসিন্দার। আমদাবাদের হোটেলে একটি ঘরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত সোনামণি বৈরাগ্যর বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায়। আমদাবাদের হোটেলেই ওয়েটার হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। সঠিক তদন্তের দাবিতে নাদনঘাট থানার দ্বারস্থ হয়েছে মৃত মহিলার পরিবার। স্থানীয় সূত্রে খবর, আর্থিক অনটনের কারণে হোটেলে ওয়েটারের কাজে গেছিলেন ওই মহিলা। 1.5 বছর ধরে আমদাবাদের ওই হোটেলেই কাজ করছিলেন সোনামণি বৈরাগ্য। যুবসাথী প্রকল্পের ক্যাম্প শুরুর দিনেই উত্তেজনা। মালদার চাঁচলে আবেদনপত্র সংগ্রহে তুলকালাম বাঁধল। সকাল থেকে চাঁচল 1 নম্বর ব্লকের পাঞ্চালির মাঠে ভিড় জমেছে। বেলার দিক থেকে বেলা যত গড়ালো ততই কিন্তু এই ভিড় থেকে উত্তেজনা তৈরি হলো। মাইকে প্রচার করা হলো, হুড়োহুড়ি ঠেকানোর চেষ্টা করতে হলো। আবেদনকারীরা দাবি করছেন, মহিলা এবং পুরুষদের আলাদা লাইন না করাতেই উত্তেজনা। ছবি আপনারা দেখতে পাচ্ছেন মালদার চাঁচলের। গতকাল থেকেই কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়েছে, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। সিস্টেমটা আগে করতে হতো। আজকে 15 জন এখানে পড়ে আছি। মমতা ব্যানার্জিকে এরকম সিস্টেম করেছে, একটা লেডিজের যদি কিছু হয়ে যায় তাহলে কে দায় নেবে? বিল হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছি না। এখানে আসলে এই সমস্যা, কত কষ্ট করে এসেছি, আমাদেরকে ধাক্কা মারছে, আমাদেরকে মানে কাগজ দিচ্ছে না। আমরা কি করে এখানে দাঁড়াবো? আমরা তো অসহায় মানুষ। মালদার চাঁচলের ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, যেখানে গতকাল থেকে যে যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়েছিল তা নিয়ে একেবারে তুমুল উত্তেজনা ছড়ায়। আর তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চাও। মুখ্যমন্ত্রীর এই যুবসাথী আমাদের শিক্ষিত যুবকদের এদেরকে প্রতিবন্ধী করে তুলেছে। এই টাকা দিয়ে যদি তিনি স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতেন বা পশ্চিমবঙ্গের শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে খোলার ব্যবস্থা করতেন, তাহলে আগামী প্রজন্ম লাভবান হতো। কিন্তু তিনি সেটা না করে তিনি কেবলমাত্র ভোটের জন্য, ভোট কেনার জন্য তিনি কৌশলে এই ব্যবস্থা নিয়েছেন। একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যে এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।